এদিকেও থাকবে, এদিকে টাপ দেখাইলাম না, ওই দিকে থাকবে। এখানে বলবে এইটার মধ্যে উঠি, এখান থেকে ড্রাইভ দিবে, ড্রাইভ দিয়া সুইমিং পুলে পড়বে। বুঝলেন? আন্তর্জাতিক মানের একটা সুইমিং পুলের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার আর প্রস্থ হচ্ছে 20 মিটার। লেন থাকবে 8টা, লেন থাকবে 8টা। হ্যাঁ, লেন 8টা। লেনের প্রস্থ 2.5 মিটার। একটা লেনের প্রস্থ হবে 2.5 মিটার। 5 মিটার। প্রত্যেকটা লেনের প্রস্থ হবে 2.5 মিটার। প্রত্যেকটা লেনগুলোতে দেওয়া হবে সুইমিং পুলের পানির মধ্যে রশিগুলা বেশি থাকবে, রশিগুলা বেশি থাকবে। এইগুলা বাসিয়ে রাখার জন্য মাঝে মাঝে এটার মধ্যে সোলার বেঁধে দেওয়া হবে, সোলার বা কক্সিট জাতীয় এই ধরনের এগুলা তো রশি বেঁধে দেওয়া হয় বাসিয়ে থাকার জন্য। তারপরে আরম্ভ স্থান, যখন সাঁতার আরম্ভ করবে একটু লেখার থেকে আমরা লিখবেন, কোনো কিছু করে নেব, বইতে আছে আমার কথাগুলো মনে করুন। যখন আরম্ভ করবে তখন এখানে লোক থাকবে এবং যে আরম্ভকারী আরম্ভ করবে তার হাতে একটা ইয়ে থাকবে, রেফারিও থাকবে, আবার আরম্ভকারীও থাকবে। একটা আন্তর্জাতিক মানের সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতার জন্য 79 জন কর্মকর্তা থাকে, 79 জন কর্মকর্তা থাকে এবং যার যে দায়িত্বটা করবে সেইটা অতিরিক্ত করবে না। যার যে দায়িত্বটা আসতেছি 79, তারপরে পর্যায়ক্রমে থানা বা জেলা পর্যায়ে বা জাতীয় পর্যায়ে কম থাকে, বুঝলেন না? আর সাধারণত স্কুল কলেজে আমরা তো 2 জনেই পরিচালনা, বুঝলেন? কিন্তু এখানে বইতে আছে 79 জন কর্মকর্তা থাকে, 79 জন কর্মকর্তা এখানে সাঁতার প্রতিযোগিতা, অলিম্পিকে, তারপরে বিশ্বকাপে, তখন মনে করেন যে আন্তর্জাতিক পর্যায়ে, তখন মনে করেন যে 79 জন কর্মকর্তা থাকে। যিনি আরম্ভকারী তিনি বলবে, আপনি মনে রাখবেন, রেডি রেডি বললে এটার উপর উঠবে সাঁতার উঠবে। অন ইউর মার্ক, না বলবে টেক ইউর মার্ক। সাঁতারে বলবে টেক ইউর মার্ক, অর্থাৎ তুমি যেখানে থেকে আরম্ভ করবো ওইদিকে নজর করো, যেখানে যাই তুমি ড্রাইভ দিয়ে বলবো টেক ইউর মার্ক। রেডি, টেক ইউর মার্ক, সেট। এখানে বাঁশি থাকে, আবার মনে করেন যে এবার পিস্তল থাকে, পিস্তলের আওয়াজ করে। রেডি, টেক ইউর মার্ক, ঠাস করে একটা আওয়াজ করে। অথবা এবার দূরে কাঠ থাকে, রেডি, টেক ইউর মার্ক, আরম্ভ, সাঁতার আরম্ভ হয়ে গেছে। বাঁশি আমরা তো বাঁশি দিয়ে আরম্ভ করি, না থাকলে কি করি? হাতের কাছে যেটা পানি দিই। আপনি যখন স্কুল কলেজে চাকরি করবেন, মান্ডারাতে চাকরি করবেন, তখন তো মনে করেন যেখানে যেটা আছে হাতের কাছে যা পান তাই বেরোচ্ছে, বাঁশি দিয়ে শুরু করছে। নিয়ম হচ্ছে আপনি যে কোনো কাজ করতে যাবেন, যে কোনো কাজ করতে যাবেন, হাতের কাছে যাবে তাই ব্যবহার করবেন, বুঝলেন? উপস্থিত বুদ্ধি। হ্যাঁ, আপনি হাতের কাছে যাই পান তাই ব্যবহার করবেন। তারপরে একটা বুট রশি থাকে, সাঁতার কাটার সময় একটা বুট রশি থাকে, বুঝলেন? বুট রশিটা 1.20 মিটার দূরে থাকবে। বুট রশিটা এটা উপরে থাকবে, পানির উপরে থাকবে। কতটুকু উপরে থাকবে এটা বলতেছি। উপরে থাকবে যখন ওইখান থেকে বাঁশি, অনেকে বাঁশি রেডি অন ইউর মার্ক, মনে হচ্ছে বাঁশি দিয়েছে
দম করে পড়ে গেছে। মার্ক বলার পরে বাঁশি দেওয়ার আগে বা সেট বলার আগে বা পিস্তলের আওয়াজ করার আগে সে লাফটি হয়ে গেছে এবং তাকে আনার জন্য পানিতে তো আর বুঝে যাবে না, তখন বুলডোসিটা ফেলে দেয়। বুলডোসিটা ফেলে দিয়ে বুলডোসিটা যখন তার হাতে লাগে তখন মনে হচ্ছে হ্যাঁ বন্ধ, তো আবার সে উড়িয়ে দিয়ে আসবে। এটাকে বুলডোসিটা হওয়ার দেয়। বুলডোসিটা দূরত্ব সে এক উপরের পাকে থাকবে 1.20 মিটার উপরে থাকবে আর 15 মিটার দূরে থাকবে। আচ্ছা, আরম্ভ স্থান হইতে 15 মিটার দূরে থাকবে বুলরশি এবং পানির উপরে থাকবে 1.20 মিটার উপরে। আর যখন বুল হবে তখন এটা ছেড়ে দিবে। পানির তাপমাত্রা, পানির একটা তাপমাত্রা থাকবে। পানির তাপমাত্রা সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। এর নিচে হলে শীতকালে আরো বা ঠান্ডা লাগে তখন সাঁতার নামবে না। এবং 75 ডিগ্রি ফারেনহাইট মনে থাকবে 20 ডিগ্রি। আচ্ছা, মানে তাপমাত্রা সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস। 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে ইয়ে হবে না, ইয়ার নিচে হলে সাঁতার কাটা যাবে না। কারণ মার্কিং, কারণ এটা মার্ক দেওয়ার জন্য বা এটার কিছু রং টং দিয়ে ইয়ে করবেন। এরপর আছে ডাইভিং পুল। ডাইভিং পুল এইগুলো ডাইভিং পুল বলা হয়। এখান থেকে জাম দিয়া এখানে নিচে করা হয়। আরম্ভ স্ট্যাটাস। এখন মুক্ত সাঁতার, বুক সাঁতার, পদাবদ্ধ বিভাগ, ড্রাইভ দিয়ে আরম্ভ হয় 3টে সাঁতার। চিট সাঁতার, ড্রাইভ দিয়ে নয়। মুক্ত, বুক, প্রজাপতি। মুক্ত, বুক, প্রজাপতি এই 3টে সাঁতার এখান থেকে ড্রাইভ দিবে। ড্রাইভ দিয়ে আরম্ভ করবে। আর চিট সাঁতার, চিট সাঁতার প্রত্যেকটা ওয়াল আছে, সুইমিং পুলে দেখবেন যাবেন ওয়ালের মধ্যে এইভাবে রড আছে, রড এইভাবে ধরে দেখবে। এইভাবে রডের মধ্যে ধরে দেখবে, ধরে এইভাবে থাকবে। এই তো শিষ্যতা আরম্ভ করবে, এখান থেকে আরম্ভ করবে। আরম্ভ করলে এখানে পা থাকবে, এখানে ধরে এইভাবে গোল হয়ে থাকবে। মাটিতে পা থাকবে না। যদি মাটি নাগাল পায় মাটিতে পা রাখবে না, এলে ডিসকোয়ালিফাই। তাহলে উপরে ধরে আরম্ভ করতে হবে এখান থেকে পা রাখিয়া। আর যখন পাশে দিবে তখন আরম্ভ করবে, ঠিক হয়ে আরম্ভ করবে। ওইখানে যাইয়া এখানে আসি, আবার এটা কাজ করবে। কাজ করি আবার এইভাবে একটা ট্রাই দিয়ে আবার এইভাবে আরম্ভ করবে। আপনি বুঝছেন? শীত সাঁতারে আপনি যাইতে আছে, ওইখানে যাইয়া এখানে যাইয়া আপনি যাইতে হাস, কারণ আপনি আবার এইভাবেই যাই, এইভাবে ঘুরিয়ে না, এইভাবে ঘুরবেন। এই ঘুরাটা কিন্তু খুব কঠিন। আবার ঘুরিয়ে আপনি আবার ঠিক হয়ে যেতে হবে। প্রত্যেকটা সাঁতারে এনে ঘুরিয়ে আসতে হবে, রাত দিয়ে ঘুরিয়ে আসতে হবে। বুঝলেন? আপনার 100 মিটার হলে, মনে করেন 50 মিটার হলে গেলেন, 100 মিটার হলে ওইখানে যাই আবার আসতে হবে। আর 50 মিটার হলে শুধু গেলেন, ঘুরার দরকার নেই, আসার দরকার নেই। বুঝলেন? হ্যাঁ, সাঁতারে কিন্তু 10টা ইভেন্ট। প্রত্যেকটা সাঁতারে, প্রত্যেকটা ইভেন্টে যখন খেলা আপনি আরম্ভ করবেন, যখন সাঁতার প্রতিযোগিতা আরম্ভ করবেন, তখন মুক্ত সাঁতার, চিট সাঁতার, বুক সাঁতার, বাটারফ্লাই, এইগুলা এই 60টা ইভেন্ট। এরপরে ব্যক্তিগত মিডলে যাবে কিসে? যাবে প্রজাপতি, ব্যক্তিগত মিডলে আসবে সি। এরপরে যাবে বুক, আসবে মুক্ত সাঁতার। আর দলগতটা একটু উল্টো, যাবে চি, আবে বুক সাঁতারে, এরপরে যাবে প্রজাপতিতে, এরপর ফেরত আসবে মুক্ত সাঁতারে। দলগতটা আর ব্যক্তিগত মিডলের মধ্যে পার্থক্য আছে। একেবারে আরম্ভ করেন, লেখা আছে, বইয়ের মধ্যে আছে, দেখবেন ভালো করে দেখে নিবেন।
পানিতে নেমে কোন সাঁতার আরম্ভ করতে হবে? পানিতে নেমে, হ্যাঁ আমি একটু আলোচনা করছি। শীর্ষাতার এবং মিডলে যেটা মনে করেন যে আপনি 4 বার আপ ডাউন করবেন, যাবেন শীর্ষাতারে, আসবেন বুক সাঁতারে, এরপরে না যাবেন প্রজাপতি সাঁতারে, আসবেন শীর্ষাতারে, এরপরে বুক সাঁতারে যাবেন, মুক্ত সাঁতারে আসবেন। তাহলে এটা পানিতে নেমে আরম্ভ করতে হবে। মিডলে সাঁতারগুলা পানিতে নেমে আরম্ভ করতে হয়, আর শীর্ষাতার পানিতে নেমে আরম্ভ করতে হয়। আর শীর্ষাতার ব্যতীত আর 3টে সাঁতার হচ্ছে বুক সাঁতার, প্রজাপতি সাঁতার, মুখ সাঁতার, মুক্ত সাঁতার, এগুলা ঢাই দিয়ে নামতে হয়। সাঁতারের নিয়মাবলী আমরা পরে করি না, সাঁতারের নিয়মাবলী। এখন মনে করেন সাঁতারের নিয়মাবলী আছে, যখন রেডি টেক ইউর মার্ক, সেট বা পিস্তল বা বাঁশি যেটা দেন না কেন, এটার আগে বা পরে যদি কেউ সাঁতার আরম্ভ করে, আগে আরম্ভ করে, পরে করলে অসুবিধা নেই, আগে যদি আরম্ভ করে তখন তাকে বসেন রাখো, পরে আবার মনে নিয়ে এসো, এটা কি ঘুরি যায় নাকি না? এটা এইভাবে থাকে না, এইভাবে থাকে, হ্যাঁ তাই আমরা বাঁশি দেওয়ার আগে যদি কোনো কেউ নেমে যায় আর সাঁতার আরম্ভ করে যায়, তখন সে বেরোনোর 2 বার যদি কেউ ভুল করে, পরপর 2 বার করে তাকে পরিষ্কার করা হয়। কারো সাঁতার কাটার সময় এক লেন থেকে আরেক লেনে কাজ করতে পারে, কথা বলতে লেনের ভিতরে থাকতে হবে, বুঝলেন? লেনের ভিতরে থাকতে হবে। এভাবে অনেকগুলো নিয়ম আছে, আপনারা নিয়মগুলো পড়ে নেবেন। এরপরে আসেন সমরক্ষক। একজন সমরক্ষক থাকে, উনি সময়টা ধরবে। আন্তর্জাতিক প্রতিযোগিতা সাঁতারের নিয়মাবলী। আন্তর্জাতিক প্রতিযোগিতা কটা হবে? মুক্ত সাঁতারের জন্য 50 মিটার, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার আন্তর্জাতিক পর্যায়ে মুক্ত সাঁতারের জন্য এখানে কয়টা ইভেন্ট দিচ্ছে? 1, 2, 3, 4, 5, 6টা ইভেন্ট। একজনে 6 রকম সাঁতার কাটতে পারবে। 50 মিটার, 100 মিটার, 200 মিটার, 400 মিটার, 800 মিটার, 1500 মিটার। এবার ধরুন শীর্ষ সাঁতারে হলো 100 আর 200, দুইটা। বুক সাঁতার হচ্ছে 100 আর 200, প্রজাপতি সাঁতারে 100 আর 200। ব্যক্তিগত মিটবে 200, 2 বার আসবে, 2 বার যাবে, ওই সুইমিং, বুঝলেন? বা 60 বার আসবে, 60 বার যাবে, 50 মিটারের বলে তৈরি। 2 বার আসবে, 2 বার যাবে। আর মুক্ত সাঁতার নিলে 60:100, 60:200, অর্থাৎ 60 বার আর ডাউন করবে মুক্ত সাঁতারে। আবার আরেকটা আছে 2 বার আবার 60 বার আপ ডাউন করবে। 60:100 এটা হলো ব্যক্তিগত, আর 60:200 এটা হচ্ছে দলগত। দলগত মিটলে 60:1, অর্থাৎ এই পারে দলগত মিটলের মধ্যে এই পারে 2 জন থাকবে, এই পারে 2 জন থাকবে, বুঝলেন? এই পারে 2 জন থাকবে, এই পারে 2 জন থাকবে। একজন আসবে, একজন যাবে শীর্ষ সাঁতারে, এরপরে পরের জন ওই ওয়ালে যাই উনি টাচ করলে আরেকজন বুক সাঁতারে, এই ওয়ালে আসি টাচ করলে আরেকজন প্রজাপতি সাঁতারে, আবার টাচ করলে আরেকজন মুক্ত সাঁতারে, এইভাবে আসবে। কিন্তু ওয়ালটা টাচ করা, এই দিক থেকে এখানে আসে, ওয়াল টাচ করার আগে যদি কেউ নামতে পতাকা অবশ্যই টাচ করতে হবে।
অফিসিয়াল একজন রেফারি যাকে একজন রেফারি, স্ট্রোক বিচারক, স্ট্রোক বিচারক, স্ট্রোক বিচারক হচ্ছে 7 জন, এই সাইডে 2 জন, ওই সাইডে 2 জন। তারা সাঁতারের স্টাইলটা দেখবে, ওইখানে ঠিক মতো ঘুরছে কিনা, ঘুমটা ঠিক আছে কিনা, এগুলো দেখবে, বিভিন্ন পজিশন দেখবে, লাইনের বাইরে গেছে না একজন। আরম্ভকারী 2 জন, আরম্ভকারীর মধ্যে একজন এখানে থাকবে, একজন ওইখানে থাকবে, আর প্রধান আরম্ভকারী আরো একজন। এখানে আছে 2 জন, আর প্রধান একজন, তো প্রধান একজন আছে, রেফারি একজন আছে, আর আরম্ভকারী 2 জন। প্রধান ঘূর্ণন বিচারক 2 জন। আচ্ছা, উভয় প্রান্তে একজন করে, এই প্রান্তে একজন, ওই প্রান্তে একজন। আর ঘূর্ণন বিচারক 16 জন, প্রতি লাইনে একজন। ঘূর্ণন বিচারক 9 জন, আর প্রধান হচ্ছে 2 জন। একজন এখানে থাকবে, একজন এখানে থাকবে, ঘূর্ণন বিচারক দুটো দেখতে দাও। আর 16 জন থাকবে, এখানে থাকবে 8 জন, এখানে থাকবে 8 জন। তাদের হাতে ছোট ছোট পতাকা থাকবে। তারা কি করলে, তারা এটা দেখা গেল সিগন্যাল দিবে। তাহলে ঘূর্ণন হলো ঘূর্ণন বিচারক প্রধান 2 জন, এর প্রতি লেনে একজন করে 16 জন। মনে রাখবি, প্রতি লেনে একজন করে 16 জন, এই পাশে 8 জন, ওই পাশে 8 জন। প্রধান এবং শেষ প্রান্তে বিচারক, এটা না হাঁটাহাঁটি বিচারক তারও আছে, এমনি হাঁটাহাঁটি কিন্তু উনি প্রান্তিক বিচারক 24, ওই প্রধান একজন আছে, ওনার কাছে ওনারা দেখবে 34 জন। একটা লেনে 3 জন করে, একটা লেনে কয়জন? 3 জন করে, প্রতি লেনে 3 জন করে। একজন এখানে থাকবে, আরেকজন ভালো থাকবে, যাতে লেনে করতে এসে থাকবে, এসে থাকবে, তারা সমরক্ষণ প্রধান একজন, আর প্রতি লেনে 3 জন, 24 জন একটা সমরক্ষণ। ফ্লাইট অফ দি কোর্স 5 জন। ফ্লাইট অফ দি কোর্স প্রতি ইভেন্টে তারা সমর এবং ইভেন্ট তারা এটা ঠিক করবে, তারা ঠিকঠাক করে দিবে। তারা এখানে ফ্লাইট অফ দ্য কোর্স তারা ঠিক করে দিবে, তার সাঁতারুদেরকে ঠিক করে দিবে, এবং কীভাবে তারা নিয়মগুলো দেখাই দিবে। তারপর আছে রেফারি কাজ, তার প্রত্যেকের কাজগুলো আলাদা আলাদা হবে, ওখানে গণমাধ্যম আছে। আপনার আলোচনা করা সম্ভব না। এখন লাইভের কতগুলো নিয়ম আছে, লাইভে দিবে উচ্চ বহু দায়, একটা উচ্চ এই দায়িত্ব স্ত্রী দায়, তারপরে ধর্ম দায়, বেতন দায়, এইভাবে করিয়ে দেবে, বুঝলেন? বেতন দায়, ধর্ম দায়, কি বলে দেয়, ভিতরে ফিরে দায়, ধর্মকে দায়, অর্ধেক আমার এটা আছে মোটর টাকা 2 টাকা, অর্ধেক মোটর টাকা, ধর্ম দায় পুরা মোটর আছে, অর্ধেক মোটর টাকা। এগুলো আমি অন্য জায়গা থেকে কথা বলছি, আমরা যখন ইউনিট করছি তখন এটা আমার নোট ছিল, সাঁতারটা বুঝালেন, এটা আমার ইউনিট আমলে দায়িত্ব। এটা আলোচনা করছি, এটার উপর কিন্তু 1 বছর ডিপ্লোমা সাধারণ 1 বছর। হ্যাঁ
আপনাদেরকে মোটামুটি ধারণা দিই। আবার আমি আমার আমরা সাধারণত কাটিয়েছি, আমরা জানি। তবে দেখেন এটার সামনে আরেকটা আর একটা বলতে একটা পাঁচপুরের স্টেপ আমরা বাঁকা 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 রাখি না, পাঁচ সোজা থাকবে এইভাবে হাতের কাজ এক হাতে এদিকে আসবে, এক হাতে ওদিকে যাও, সামনে কাজ করবে না। যারা আসে রিক্সাটা দেখছেন সব পায়ের কাজে এই না এই বা এই করবে হাত এই আসবে। তারপরে প্রজাপতি দাদা বসে এখানে দেখেন, বসাটা কান নিয়ে দেখেন। আর এখানে প্রজাপতি দাদা দেখছেন হাত কিভাবে আসে যাবে কিভাবে আসি হাতাকে গরমিং মতো। আর বোকসাদার হচ্ছে বোকসাদার হচ্ছে বোকসাদার দেয় নাই। আর কি করছি আসল হয়েছে কাঁচা। দেখো আপনারা যখন সাধারণত স্কুল কলেজে মাদ্রাসা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করবেন তখন ছেলে মেয়েদেরকে অন্ততপক্ষে ন্যূনতম সাঁতার সম্বন্ধে কিছু জানাবে। এবং আপনারা যখন স্কুলে যাবেন আপনাদেরকে এত সময় দেওয়া হবে না, শিখতে পারবেন না, আমরা ক্লাস করবেন কিন্তু বছর একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়। যখন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয় তখন যে সাঁতার, আগের দিনে আমরাও দেখছি যে সাঁতার হবে, ছেলেরা ধরে যেয়ে পুকুরে ধাম দিয়ে করে করতেই থাকে। আর আগে সাঁতারের কথা শুনলেও ছেলেরা, কিন্তু আপনি এটা করতে দেবেন না। কেন এটা করতে দেবেন না? আপনি এখন আগেকার দিন আর এখনকার দিনে পার্থক্য আছে। এখনকার প্রত্যেকটা পুকুরের মাছের চাষ করে, তাছাড়া অনেকে শলা ইয়ে করে রাখে, শলা রাখে, বিভিন্ন রাখে। হয়তো মনে করেন সাঁতার কথা বলতেন যে ধান ওইখানে ডাইভ দিবে, ডাইভ দিয়ে করবে, ওইটা মনে করেন ডুবে এটিতে বাইক করে দেবে। এরকম হয় ব্যবহার করতে যেতে যায়। আপনারা এখন কোনো কিছু করবেন না। আপনারা সাধারণত যারা সাঁতার প্রতিযোগিতা করবেন ক্লাসরুমগুলো দেবেন বা নতুনগুলো দেবেন, যারা সাঁতার প্রতিযোগিতা করবে তাদেরকে নাম দেওয়ার জন্য প্রধান শিক্ষক অথবা শরীর সত্তা শিক্ষকের কাছে নাম দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করা হবে। তখন নাম দিলে আমরা সাঁতারে কারা কয়জন আসো, এই যারা সাঁতার এদিকে আসো, যারা সাঁতার কাটবে তারা এদিকে আসো। কতজন আসছে তোমরা সাঁতার কাটবা? আর নাই তো, আর কেউ আসলে বলবো আমার সাথে দেখা করতে। তোমরা সাঁতারে পোশাক আনছো, তাদের পোশাক পরে তারা নামবে। কেন একটা শর্ট প্যান্ট পরে নামতে পারে, ওইখানে যাবে, যাওয়ার পরে বলে হ্যাঁ আস্তে আস্তে নামো, সবাই পুকুরে আস্তে আস্তে নামো, নামে সবাই অজু করো, কানে পানি দাও। অজু করাটা মানে কানেটা পানি দেওয়া, মাথাটা ধোয়া। অজু করাটা তাহলে চলে পানিতে নামে অজু যখন করবে তখন তার মনে করেন যে পুকুরের পানি তার শরীরের তাপমাত্রা ভারসাম্য রক্ষা হবে, ভারসাম্যটা একটা ইয়েতে আসবে। তখন মনে করেন যে পানিতে নামলে বলে সবাই এইটুকু পর্যন্ত পানি নিচে ডুবিয়ে রাখে। নামছো, অজু করছো, কানে পানি দিছো, মাথাটা সবাই নামো, পানিতে আরো পানির দিকে যাও, এটুকু পর্যন্ত সবাই পানির উপরে রাখে। কতক্ষণ বসে রাখলে পানির তাপমাত্রা শরীরের তাপমাত্রা কাছাকাছি আসবে। আসার পরে এয়ার করবে এবার সবাই লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়াবে এরপর তারপরে কতজনের সাঁতার কাছে হিসেবে পাচ্ছেন। এখন মধ্যখানে যদি একজন ডুবি গেল, কিন্তু ওইখানে দিলেও মনে করেন 50 জনে আসলো, 49 জন একজন আসলো না, তাহলে দুইটা আপনি এটা কোথায় আছে দেখতে হবে। বুঝলেন, সাধারণত গ্রাম অঞ্চলে অনেক ছেলে মেয়ে দেয়, অথবা 20 জনে দিল, অথবা 10 জনে দিল, একজন আসলো না। এখন সাঁতার কাটে
পুকুরের মধ্যখানে যাইয়া অচেতন হয়ে গেছে। ইদানিং এই কাজটা হয়, আমাদের তো হইতো না। এখন তো খাওয়া দাওয়া সব বুঝলেন, কোনো শরীরে আসল দেখবেন নাটুস মুটুস আসলে বড় বুঝলেন, শরীর দেখবেন একবারে চেহারা খুব সুন্দর এই কিন্তু যখন দেখবেন তখন বড় কিছু নাই, তখন দেখা যায় খেলতে যেতে পারে না, গুলি পরে সাঁতার কাটতে যায়, মধ্যখানে যেয়ে ঘুরে যায়, বিপদ। আমি লক্ষ্য করবেন ছেলেদের স্বাস্থ্য এবং তাদের নিজে পরীক্ষা করে দেখবেন, তোমার জিজ্ঞাসা করবেন তুমি কি সবসময় সাঁতার কাটো, কোথায় কাটো, কেউ যদি না কাটো নামবে না বলে দিবেন। এরপরে সাঁতার কাটার পরে আপনি আসবেন সবচেয়ে ভালো। আচ্ছা যাক যাক এখন পুকুরের মধ্যখানে গেছে, মধ্যখানে আট বন্ধ হয়ে গেছে, ঘুমিয়ে যেতে। এবং তাকে আমার জন্য কি জড়াই ধরবো, জড়াই ধরা যাবে না, হাতে ধরা যাবে। তাকে ওইখান থেকে নিয়ে আসার জন্য এই জিনিসটা ভালো করে দেখবেন। একটা পদ্ধতি আছে, তার শুরু ধরবেন, শুরু ধরে তারা শিখ করি, তারও শিখ করে দেবেন শুরু করে এই একটা বুঝলেন। আরেকটা পদ্ধতি হচ্ছে তারাও শিখ করবেন, আপনার শিখ করে দেবেন। বুঝছেন, এই ব্যবসাটা দুটা পদ্ধতি আমি শিখিয়ে দিলাম। বুঝলেন কিভাবে আনবেন, তাই অনেকে জড়াই করতে বুঝতে পারে না, তাই করে হাতে ধরে, হাতে ধরে তুমি হাত ধরলে আমার হাত ধরবি, অনেক কিছু ধরা যাবে না। এক হাতে চুলে ধরবেন, দড়ি মানে চুল যদি না থাকে ধরে এইভাবে ধরবেন, ধরে এইভাবে দুজন শীত হয়ে যাবে। আর সবচেয়ে পানিতে বেশিক্ষণ থাকা যায় চিকিৎসা পারে, ঘন্টার পর ঘন্টা সারাদিন থাকতে পারবেন, 24 ঘন্টা থাকতে পারবেন। বুঝলেন, আপনি শুধু এই টাকাটা পানির উপরে থাকতে পারেন, আস্তে আস্তে কাটে যাবে, অসুবিধা নেই। যখন দেখবেন লম্বা নদীতে বা ইয়েতে ডুবি গেছে তখন শীত হয়ে যাবে, জাল ডুবি গেছে, নৌকা ডুবি গেছে, শীত হয়ে যাবে, শীত হয়ে যাবে আস্তে 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 আস্তে। আর শীত হয়ে যখন আমরা আসবেন আপনি দেখবে আপনাকে এখান থেকে উঠে নিয়ে যাবে। বুঝলেন, আশেপাশে নৌকা আছে বা ইয়ে আছে, নৌকা আছে, তারা অন্য তারা দেখবে এই জায়গাটা ডুবি গেছে, সাথে সাথে ডুবি যাওয়ার সাথে সাথে নৌকা চলে গেছে, নৌকা চলে গেছে, জাহাজও চলে গেছে, আসুন তাহলে তখন আপনি কি করবেন, শীত হয়ে যাবে, শীত হয়ে সাঁতার কাটবেন। আর শীতের কাজ সাঁতার সারাদিনই কাটা যাবে। আর সবচেয়ে ক্রীড়া জগতে সবচেয়ে কষ্টের কাজ হলো সাঁতার। এই সাঁতারটা বোঝা যায় না, এই সাঁতারটা পানিতে থাকে। আপনি সাঁতার কাটার সাথে সাথে পুকুর পাড়ে উঠবেন বা সুইমিং পুলে গামছা দিয়ে বা কিছু কিছু করবেন, দেখবেন এই কয়েক সেকেন্ডের পর আপনি শরীর নামাই গেছে, আবার নামাই গেছে, আবার নতুন আমার নামাই গেছে। অর্থাৎ পানিতে থাকার কারণে। আর সাঁতারে কিন্তু সাঁতার কাটার সময় শরীরের সমস্ত অঙ্গ সুন্দর, শ্বাস প্রশ্বাস সমস্ত অঙ্গ কাজ করে। ব্যায়ামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যায়াম হলো সাঁতার কাটা। সাঁতার কাটার আগে কি করবেন, ছাত্র হাতে গিয়ে হ্যাঁ লিস্ট তৈরি করবেন, লিস্ট তৈরি করে এরপরে তাদেরকে নিয়ে যাবেন, সাথে নিয়ে যাইয়া বলে ঘাটে দিয়ে নামো, আরও ঘাটে দিয়ে নামা, উঁচু করো, উঁচু করার পরে পুকুরে এইভাবে ওই এই দিকটা দেখে কোনো কি বর্ষা টসা উঠেই গেল, তাদেরকে দিয়ে পরিষ্কার করে আগে তো জানবেন এই পুকুরে কোনো কিছু নাই, তারপরে পরিষ্কার করে পরিষ্কার করে তাদেরকে তখন বসা রাখবেন। এরপরে তাদেরকে দিয়ে সাঁতার কাটা আরম্ভ করবেন এবং কতজন সাঁতার কাটতেছে এটার একটা তালিকা রাখবেন এবং ওই দ্বারা এতজন আসছে কিনা, কোন ছেলেটা আসে নাই এটার সাথে সাথে এটার তদন্ত। যেই সমস্ত ছেলেরা জিজ্ঞাসা করবেন তুমি কোথায় কাটো, কোন সময় কাটো, আমরা দেখে দিতে পারবো না, তখন বলবো যারা পারে তারা বলবো আমরা পারি, তাদেরকে নামাবেন। আর যারা মোটামুটি পারে বলো, যারা কিছু কিছু করে তারা নামবে। বুঝলেন, তাহলে এই পর্যন্ত সাঁতার কামড়ে ইয়ে করবেন, কটা বাজবে? হ্যাঁ
11:30 একটা সুইমিং পুলের ইয়ে আসবেন আইডিয়া এটা নিয়ে যাবেন না থাক অসুবিধা নেই 12:30 বাজে 11টা বাজে আচ্ছা ওই দিনকে আমরা কি শিখেছিলাম ফুটবল খেলার মাঠ ফুটবল খেলাতে কোনো কিছু আলোচনার আসেনি না এখন হ্যাঁ এই জিনিসটা আপনার এই পাঁচটা এই দেখেন নামটা কি না এখানে এই দলের মধ্যে কত মাঠটা ধরতেছি এটি ক আর প্রত্যেকে ক আবার দ্বিতীয় রানার বলতে দিচ্ছি হেরে গেছে কি হেরে গেছে কি বুঝলেন মুখে নিয়ে মুখে যে কর সাথে বলতে তো কিন্তু কার সাথে বয়স সাথে আর এইদিকে প্রথম রাউন্ডে তো তারা দ্বিতীয় রাউন্ডে এখানে আসি এটা চলছে এই দুই এবং বুদ্ধিদের মধ্যে যারা হেরে গেছে হেরে যাওয়া পার্টি দুধের একবার বুঝলেন না সব দুইবার এখানে দেখেন প্রত্যেকটা হেরে যাওয়া পার্টি এখানে হেরেছে দ্বিতীয় রাউন্ডে আর কারো কিছু সমস্যা আছে হ্যাঁ যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল স্যার আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন দিয়ে দিচ্ছি আমি এখানে শিখবো আমি জানি না এখানে যে আপনাদের যে সাজেশনটা দেওয়া হয়েছে যে বইটাতে গাইডটা দেওয়া হয়েছে এই গাইডে কিন্তু কোনো এক্সপার্ট আমাদের মতো শিক্ষকরা লেখেন আমি বুঝতে পারছি এগুলো তো অসংখ্য ভুল আছে বুঝলেন অসংখ্য ভুল আছে আমি একটু পরেই টের পাইছি এটা মন করার মতো আর মন করার মতো কথা বলছি বুঝলেন হ্যাঁ মন করার মতো এটা আমরা শোনেন তবে বইটা একটা কাজে লাগবে বইটা যে শাহজাহান দিবে ওই শাহজাহান ফলো করতে কোনো সমস্যা নেই দুইটা যেগুলো দু একটা ভুল আছে ওইগুলো আমি যেমন এসে নিয়মিত ওরা বলছে যে চোখ বন্ধ করে রাখবে গাওয়ার সময়
উল্টাপাল্টা সব কিছু নিয়ে দিয়ে দিচ্ছে, এইগুলা ইয়ে করা যাবে না। আচ্ছা, আর একটা মনে করেন একটা বিষয় আলোচনা করছি, আপনি আপনার প্রতিষ্ঠানে বুঝলেন, আপনার প্রতিষ্ঠানে আপনি কীভাবে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা করবেন, পরিচালনা করবেন, এটা কিন্তু একটা প্রশ্ন আসে, আলোচনা আসে, বুঝলেন। এখন মনে প্রত্যেক বছর একটা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হয়, তো এটা আপনি কীভাবে করবেন? আপনি যখন বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য বলবে, প্রধান শিক্ষক বলবে বা স্যাররা বলবে, স্যাররা বললে প্রধান শিক্ষকের নামবে, প্রধান শিক্ষক হয়ে যাবে স্যাররা যখন বলবে, তখন প্রধান শিক্ষক সলিসত্তা শিক্ষক বা ক্রিয়া শিক্ষককে বলবে যে আপনি বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য প্রস্তুত হন। তো এই কথা বলার সাথে উনি একটা মিটিং ডাকবে, স্যারের কাছে বললে স্যার একটা মিটিং দেন, মিটিংয়ের মধ্যে এখানে একটা কমিটি গঠন করা হবে এবং কিছু দায়িত্ব দেওয়া হবে। এরপরে একটা মিটিং দেওয়া দায়িত্ব দেওয়া হবে, বুঝলেন। মিটিং যখন দিবে তখন বর্তমানে ইয়ে অনুসারে আপনি বিজ্ঞপ্তি দিবেন, একটা মিটিং বলে একটা বিজ্ঞপ্তি দিবেন, আরটা দিবেন অনলাইনে, আরটা কমিটির প্রত্যেক লোক দিবেন, অফিসে একটা দিবেন এবং প্রিন্সিপাল স্যারকে একটা দিবেন। আপনি কাছে একটা রাখবেন, একটা ফাইলে রাখবেন, বুঝলেন। তারপরে নোটিশ পাইয়ে ছাত্রছাত্রীরা আবার যোগাযোগ করবে। তারপরে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার জন্য তিনটা টাইমে তিনটা কাজ: খেলা পরিচালনার পূর্বের কাজ, খেলা পরিচালনার সময়ের কাজ, খেলা পরিচালনার শেষের কাজ। শেষের কাজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্রীড়া প্রতিযোগিতার পূর্বের কাজ, ক্রীড়া প্রতিযোগিতার সময়ের কাজ, ক্রীড়া প্রতিযোগিতার শেষের কাজ। পূর্বের কাজ হলো যে আপনি কয়টা ইভেন্ট, মিটিংয়ের মধ্যে আপনি সিদ্ধান্ত নেবেন, আপনি একটা অনেকগুলো তালিকা দিবেন, এই তালিকাগুলো এগুলো কাটসাট করে কিছু রাখবে, সবগুলো দিবেন যে এই ইভেন্টে খেলা হবে। প্রত্যেকটা ইয়েকে ইভেন্ট বলা হবে, যতটা ইভেন্ট আছে ততটা ইভেন্টে আপনি ইয়ে করবেন এবং ততটা ইভেন্টের জন্য তালিকা করবেন। আর মাঠের কোনো উঁচানা মাঠ সংস্কার করবেন, মাঠ সংস্কার করবেন, উচ্চ লাভ এবং লম্ব লাভের জায়গা রেডি করবেন। এটি ক্রীড়া প্রতিযোগিতা পূর্বের কাজ, বুঝলেন না। কিন্তু মাঠে উচ্চ লাভ এবং লম্বা লাভের জন্য জায়গা নির্ধারণ করবেন। তারপরে মনে করেন বিভিন্ন রেখা অঙ্ক মাঝে মাঝে করতে হবে। তার হলো মাঠ সংস্কার করো এবং লাভের জায়গা ঠিকঠাক করো এবং ছাত্রছাত্রীকে বিভিন্ন দলে ভাগ করে দেওয়া, বিভিন্ন রকম ইয়ে করা, তারপরে তাদেরকে মনে করেন যে প্রশিক্ষণ দেওয়া, ইকে নেওয়া, কয়েকদিন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। আরও খেলাধুলার সময়ের কাজ, খেলাধুলা যখন ডেট নির্ধারণ হবে তখন আপনি কী করতে হবে, একটা দাওয়াত নামা লিখতে হবে, প্রধান অতিথি কাকে দাওয়াত দিবেন তার এটা সাব্যস্ত করতে হবে এবং প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে দাওয়াত করবেন, এটার একটা তালিকা তৈরি করতে হবে আর চিঠি লিখবেন, এগুলো পাঠাবে। তারপরে খেলাধুলা তো আগে মনে হয় হয়ে থাকে, সময়ের কাজ। এরপরে কী করবেন যে ছেলে মেয়েদেরকে প্রত্যেকটা ইভেন্টে সুষ্ঠুভাবে কী করবেন, খেলা পরিচালনা করবেন। তাদেরকে শিক্ষকদের কয়েকটা গ্রুপে ভাগ করবেন। কেউ যারা বাস্য দেওয়া টেবিলে থাকবে বাস্য দিবে এবং প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারী তাদের নাম লিখবে। বাস্যকার এবং লিখক তাদেরকে টেবিলে রাখবেন। যারা ফার্স্ট সেকেন্ড আরম্ভকারী কয়েকজন শিক্ষক রাখবেন এবং প্রান্তরেখার মধ্যে যারা থাকবে বিচারক মণ্ডলী তাদেরকেও তালিকা তৈরি করবেন, কাকে কোন টাকা দিবেন এইটির তালিকা ইয়ে করবেন। এরপর খেলাধুলা পরিচালনা করবেন, পরিচালনা করে অনুষ্ঠানটি নির্ধারিত করবেন এবং যেদিন ফাইনাল প্রতিযোগিতা ওই দিনটা মনে করেন মাঠ সাজাবেন, মাঠ সাজাতে হবে
মাঠে ট্রেক অঙ্গন করবেন, মাঠে লাল নীল কাউ দিয়ে সাজাবেন এবং যেদিন আরম্ভ করবেন আরম্ভ দিনে কাজ হবে। আপনি মনে করেন সকালে মনে করেন যে উদ্বোধনী অনুষ্ঠানে 2-3টা পতাকা রাখবেন, নিচে রাখবেন। এগুলো এমনভাবে আমরা পাঁচ দিয়ে করবেন। একটা হলো প্রিয় প্রতিযোগিতার পতাকা, আরেকটা হলো কমপক্ষে দুইটা, আরেকটা হলো বাংলাদেশের পতাকা, অলিম্পিক পতাকা দিতে পারে, প্রিয় পতাকা, অলিম্পিক পতাকা। তারপরে কি এমনি আমাদের বাংলাদেশের পতাকা, এই 3টা পতাকা কমপক্ষে দিবেন, এটার সাথে রাখবেন। বেলুন আনবেন, তৈরি করে আনবেন, বেলুনগুলি পুরাই রাখে দিবেন এক জায়গায়। একজনকে দায়িত্ব দিবেন, কবুতরকে একজনের দায়িত্ব দিবেন। তারপরে মশালের দায়িত্ব দিবেন, ছাত্রছাত্রীদের হাতে মশাল থাকবে, ছাত্রছাত্রীদের সামনে দাঁড়ায় থাকবে। ওইদিকে জাতীয় পতাকা আছে, অতিথিরা সামনে আসবে, ঘোষণা দিবেন, ঘোষণা মঞ্চে ঘোষণা দিবে। তারা ওইখান থেকে ঘোষণা দেওয়ার পরে তারা আসবে, যখন উদ্বোধন করবে উদ্বোধনের সময় তারা শুভ উদ্বোধন করলে যখন ঘোষণা দিবে তারা পতাকা উড়াবে, কবুতর উড়ে দিবে, বেলুন উড়াবে, মশালে আগুন ধরাবে, মশালে তারপরে ছাত্রছাত্রীরা মাঠ প্রদক্ষিণ করে আসবে। হ্যাঁ, এটা তো খুব করে নাই মানে জানে না, নাই মানে জানে করে না, কিন্তু এগুলো তো করতে হয়। বড় বড় প্রতিষ্ঠান, আমি যেখানে লোকজন থাকি ওইখানে আমরা করছি, বুঝলেন, লামাই ধরে এগুলো করা হইতো। যদি না ছোটোখাটো প্রতিষ্ঠানে জানে না, এমনি যাই একটা দিয়ে আনন্দ করি যায়। স্যার প্রধান শিক্ষকরা ডাক দিলে উনি যাইয়ে মনে করেন যাইয়ে মনে করেন পতাকাটা উড়াতে যাকে সমুদ্রে আসতে অথবা উদ্বোধনের দিন খেলা যেদিন উদ্বোধন করবো, খেলা উদ্বোধনের দিন ওই যাই সারা যাইয়া মাসের দিন উদ্বোধন করে বুঝলেন, বললে সবে লাগে। আপনি যখন মনে করেন যে অভাবে দেখবেন কিছুই নেই করে, আনতে দেখেন পরে, হ্যাঁ আমি পরে দেখব। আচ্ছা এখন এটা পরে দেখেন। আপনার কথা অনুসারে একটা কথা আসছে, আগে তিনি খুব অভাব ছিল, তখন মানুষের সাথে সাল খুঁজে আনে, বুঝলেন, এটা যাও করতো, যা করে যাও, বাতের মার আর বাতে একসাথে করে থাকে। তারপরে মনে করেন তোলা বাইনে বা ছেলে মেয়েরা বলতো যে একটু লবণ হইলে ভালো হইতো, লবণের ব্যবস্থা করছে, লবণ দিয়ে দিচ্ছে। 2-1 দিন পরে গো বাবা একটু যদি কোনো গুড় হইতো একটু ভালো হইতো, একটু দুধ দিয়েছি, বুঝলেন, একটু নারকেল দিলে আরো ভালো হইতো, একটু দুধ দিলে আরো ভালো হইতো, বুঝলেন। তো দুধের পরে আমরা চিন্তা করলেন, যখন আমরা অভাব গেছি গিয়া, তারপরে আমাদের একটু কিশমিশ দিলেন, দারচিনি দিলেন, বুঝলেন, আরো ভালো হইতো, বুঝলেন। তো একটা কথা আছে, যত গুড় তত মিষ্টি। কারণ আপনার যখন নাই এর মধ্যে সারাতে হবে, বুঝলেন। যখন সিদ্ধ চাল দিয়ে গেছেন, এরপর ছেলে মেয়েরা ইয়ে করছে, এবার আতর চাল দিয়ে গেছে, বুঝলেন। পরিবর্তন, সব কিছু পরিবর্তন। আমরা আপনার মনে করেন প্রতিষ্ঠানের উপরে, প্রতিষ্ঠানের আয় ইনকামের উপরে আপনি মনে করেন যে ওই মুদাপুরুষ টাইমে স্কুলে যে খরচটা করবে এটা হাতে একটার মধ্যে নিতে পারবে না, হাজি একটার মধ্যে যেটা করবে এটা সাতপুর স্কুলে পারবে না, সাতপুর স্কুলে যেটা করবে এটা ওই মনে করেন পাড়ের কাছে ইয়ে স্কুল আছে এটা পারবে না, মনে করেন আপনার এক বেগে স্কুল আছে। তাহলে মনে করেন আপনার মুদাপুর স্কুলে যেটা পারবো, গোড়া হাজি নোয়াবাড়ির যেটা পারবে এটাকে একবার গিয়ে স্কুলে পারবে, তাদের ইনকাম আছে পারবে। মনে করেন একটা প্রতিষ্ঠান ঠিক এই মুদাপুর স্কুলে করে, ঠিক ওই তলাগ্রাম স্কুলে করে, বুঝলেন, হাজি নোয়াবাড়ি স্কুলে, বড় বড় স্কুলে যেখানে আয় ইনকাম আছে তারা ঠিকই করে, সব কিছুই করে। আর লেখাপড়ার মানও বিভিন্ন জায়গায় উন্নত, বুঝলেন। আপনি একবার স্কুলে গেলে ওষুধ দিয়ে কিনবে,
বুঝলেন সূত্র শিখে দেবো আর যেন হাজিনও আসবে তো সূত্রের প্রশ্নমালায় 15 দিন তো সারা ধরতে নেই এখন কোভিডই তোমরা 10 আর পারি কারণ ওই 24-25 করে এমনি কয়েকটা করাইলে পুরান শেষ প্রশ্নমালাটা শেষ বুঝলেন কিন্তু আপনি মনে করেন যে এমন কিছু স্কুল আছে এখন 24 শিখিতে পারে 6-7 ছেলে 8-9 ছেলে শিখে গিয়ে তারপরে করাইতে পারে বুঝছেন প্রত্যেকটা খেলাধুলার ব্যাপার একই আর একটা জিনিস আলোচনা করি ইন্টামুরাল এক্সট্রামুরাল ইন্টামুরাল এবং এক্সট্রামুরাল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তর্ক বিতর্ক অন্ত আর আন্ত অন্ত আর আন্ত নিয়ে বেরিয়ে এখন আপনার স্কুলে একটা খেলা ছাত্রছাত্রী ফুটবল প্রতিযোগিতা দিচ্ছে 9-10 চার দলের ভিতরে যেটা হয় এটা ইন্টারমিডিয়েট। হ্যাঁ চার দলের ভিতরে যেটা হয় এটা ইন্টারমিডিয়েট। এটা ইন্টারমিডিয়েট। হ্যাঁ আর এক্সট্রামুরাল হচ্ছে আন্তঃটিম অন্য একটা স্কুলের সাথে অন্য একটা স্কুলের যে টুর্নামেন্টটা হয় এটা হচ্ছে আন্তঃটিম। আন্ত। এখন মনে করেন আপনি স্কুলের মাধ্যমে অনেক সময় আপনি লিখবেন যে 9 আর 10 খেলা দিচ্ছে আর 7 আর 8 দিচ্ছে এটা হচ্ছে সাইডটা দলে যে 6 দেয় তো তারা 7 জনে 9-10 এর মধ্যে 7-8 এর মধ্যে 8 জিতে গেছে 9-10 এর মধ্যে 9 জিতে গেছে এখন 8 আর 9 এ ফাইনাল খেলা এখন লাগে আন্ত স্কুল ফুটবল ফাইনাল প্রতিযোগিতা এটা আন্ত হবে অন্ত আপনি যখন অন্ত লিখবেন তখন আপনার মাইকে তখন আচ্ছা তবে এটা আন্ত আমি অন্ত লিখছি এটা ভুল লিখছি এটা ভুল লিখছি অন্ত হচ্ছে অন্তক্রিয়া হার্ট অ্যাটাক করে না অন্তক্রিয়া বন্ধ হয়ে উনি মারা গেছে না আন্ত অন্ত অন্তটা হলো ভিতর আন্তটা হলো বাহির ইনডোর আউটডোর। এখন আমরা সাহায্য প্রতিষ্ঠানের ভিতরে যে খেলাগুলো হবে এটা হবে অন্ত অন্ত আর প্রতিষ্ঠানের বাইরে যেটা হবে এটা হচ্ছে আন্ত তো যদি কোনো আপনার ওইখানে এই ধরনের পণ্ডিত কেউ থাকে এটা কিন্তু এখন মানিনি আগে মানতো না ঠিক কথা এখন মানিনি কি আছে তো অন্ত লিখবেন অন্ত না লিখে আমি ইন্টারমুরাল লিখে গেছি এটা ইংলিশ শব্দ আর এটা বাংলা। ইন্টারমুরাল লিখবেন ইন্টারমুরাল ফুটবল প্রতিযোগিতা বুঝলেন তাহলে এক্সট্রামুরাল বাইরেরটা ইন্টারমুরাল এক্সট্রামুরাল বুঝলেন আর এখন আবার কিছু কিছু জায়গাতে এটা তর্ক বিতর্ক করি কিছু কিছু মন্দির আছে দেখবেন ইয়েতে আপনার প্রতিষ্ঠানের মধ্যে একটু গ্যাঞ্জাম কারণ এদের কথা উপরে রাখে আমাদের সাথে ছোটোকালে আর কি একটা কথা আছে, ছাত্রদের একটা কথা কিছু কিছু ছাত্র আছে ঠেলিয়ে টিকে নেই এটাই বা হচ্ছে কিছু কিছু বন্ধু আছে দেখবেন যে ককা না খেয়ে কথা উপরে রাখবে তো আমার এক বন্ধু বলছে ভাই চাল সোয়াশের দিয়ে তোমার কথাটা উপরে রাখো আগের দিনে চালটার মূল্যায়ন বেশি বা তুমি 500 টাকা বেশি দিও তুমি তোমার কথাটা উপরে রাখো এই ধরনের তো তারা কি করে জানেন তাদের তো উপরে রাখানোর জন্য এরা জন্য আপনি অন্ত অন্ত লিখবেন ও সব বাদ বহি কিরা অন্ত বহি কিরা অন্ত কিরা লেখেন বহি কিরা অভ্যন্তরীণ কিরা লেখেন অভ্যন্তরীণ কিরা বহি কিরা অভ্যন্তরীণ কিরা এটা কথা একটা বাইর করে তো দেখেন অসুবিধা নেই তারপরেও মিলেমিশে কাজ করতে হবে ওখানে চেতাচেতি করা যাবে না ইয়ে করা যাবে না কারোর সাথে কোনো কিছু ইয়ে করা যাবে না মিলেমিশে করে আবার দেখুন আমি পিক্সার তৈরি করতেছেন এরাও কিছু কিছু এদের সিটিভি পিক্সার করে ওগুলো যদি কোনো দেখেন যে এরা বেশি সংখ্যাগরিষ্ঠ তো দেখে চালান যেমনি চালাই দিয়েছে বুঝলেন আমরা টিভিতে করে তাদেরকে ডাক দিয়ে আইনা বলে অন্ত আর অন্তর একটা জিনিস আজকে আলোচনা করলাম আর কি করলাম স্টার সিনার ওয়ার্নার আদা তো করছি স্টার সিনার সংগঠনও আমার প্রশাসনের আমার একটা বই ছিল বইটা নাই আর কি আলোচনা করা যায় আমি দেখি গুরুত্বপূর্ণ আরেকটা ক্লাস আছে মনে করেন আপনাদের সিলেবাসে আছে
ফুটবল এটা বন্ধ করে দিন চাই। ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, সাঁতার, ক্রিকেট। এবং ফুটবল, হ্যান্ড